দুইটা পন্থা আছে, এই দুইটা পন্থার বাইরে ইউনূস সাহেবকে সরানোর কোনো সুযোগ নাই। নাম্বার ওয়ান, নির্বাচন। নির্বাচন দেওয়ার মানে তাকে সরে যেতে হবে। নাম্বার টু হচ্ছে উনি যদি স্বেচ্ছায় চলে যান, এছাড়া দেয়ার ইজ নো অপশন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা চাই, সবাই চাই, যারা চায় তারা একটা জায়গায় আছে। আর যারা বলে সংস্কার আর বিচার করার পর নির্বাচন, উনি ইউনূস সাহেব নির্বাচনের তারিখ দিলে সেই সংঘর্ষের দিকে আমরা যাব। নাম্বার ওয়ান। কি অভিযোগ? কেন আমি বলি যে ইসলামী ছত্রছায়া আছেন, যেই ইসলামী চিন্তাবিদ বা ইসলামের কিছু লোক কথা বলেছে এই যে ইসলামে মাজার প্রথা নাই, মাজার নাই, ইত্যাদি ইত্যাদি বলছেন। তারপরে এই মাজার উপরে ৮০-৯০টা মাজার ভেঙেছে, সেটা তারা ভাঙছে আমি বলছি না, যারাই ভাঙুক দায়টা তাদের, কারণ উস্কানিটা তাদের। নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেকেই কমপ্লেন করেন যে মাজারে নাকি গাঁজা খায় ইত্যাদি ইত্যাদি। তো গাঁজা খাইলে মাজারের দোষটা কি? আমার গাড়ির ভিতরে ইয়াবা পাওয়া গেছে, গাড়ির দোষ না আমার দোষ? তো আপনি যদি দেখেন কেউ গাঁজা খায়, তাকে আপনি আইনের আশ্রয় নেন। মব জাস্টিস, মাজার ভাঙছেন, ইউনূস সরকার চুপচাপ বসে আছেন। এটা তো একটা স্থাপনা। মন্দির ভাঙলে যদি অপরাধ হয়, গির্জা ভাঙলে যদি অপরাধ হয়, মসজিদ ভাঙলে যদি অপরাধ হয়, আপনি ১০০ বছরের যে মাজার সেটা ভাঙলেও অপরাধ হবে। কেননা বাংলাদেশে যত লোক রাজনীতি করতে যান এবং তার নির্বাচনী প্রচারণা যখন শুরু করেন, আমি দেখেছি হযরত শাহজালালের রওজাকে জিয়ারত করে শুরু করেন। কোন মসজিদের ইমাম সাহেবের কবর, কোন বাইতুল মুকাররমের খতিব সাহেবের কবরে জিয়ারত করে কেউ শুরু করেননি। এই উপমহাদেশ ইসলাম রেখেছেন তারা। সেটাকে যখন ধ্বংস করা হচ্ছে সেই প্রতীকগুলা কিংবা সেগুলা, আর তখন যখন সরকার নির্মম, আই হেট দিস গভর্নমেন্ট লাইক এনিথিং। অন্তত এই দুইটা ইস্যুতে আপনাদেরকে অনতিবিলম্বে অস্ত্র ফেরত দিতে হবে এবং আপনার এই মব জাস্টিস বন্ধ করতে হবে। কারণ আপনারা ছাত্রদের সহায়তা আছেন, এই কারণে প্রশাসন আপনাদের কথা শুনে না। এবং যে কথাগুলো উনি বলেছেন তাতে আমি নিশ্চিত করে বলতে পারি, সামনে নির্বাচনের তারিখ দেখ আর না দেখ, একেবারে সংঘর্ষ হবে, অনিবার্য ত্রিমুখী লড়াই হবে। সুতরাং সেইগুলাকে বিবেচনায় রেখে আমার কাছে মনে হয় আমাদের সামনের দিক এগুতে হবে। জি, আমি আরেকটা কথা বলি, এটা বলে ছেড়ে দিচ্ছি, যে আমরা বলি যে প্রশাসন ইউনূস সাহেবকে কোঅপারেট করতেছে না। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, বাংলাদেশে আপনাকে এই ইউনূস সাহেবকে সরানোর জন্য দুইটা পন্থা আছে, এই দুইটা পন্থার বাইরে ইউনূস সাহেবকে সরানোর কোনো সুযোগ নাই। নাম্বার ওয়ান, নির্বাচন। নির্বাচন দেওয়ার মানে তাকে সরে যেতে হবে। নাম্বার টু হচ্ছে উনি যদি স্বেচ্ছায় চলে যান, এছাড়া দেয়ার ইজ নো অপশন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং আমার কাছে একটা প্রশ্ন আসে যে আমাদের সামনে নির্বাচনের দিকে যাচ্ছিল জনতা, নির্বাচনের দাবি করে, তারা কি নির্বাচন করে ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে প্রশাসন মাঠে নেমে খুব সুন্দরভাবে দেশ চালাবে, এটাই উদ্দেশ্য? নাকি নির্বাচন নামে ইউনূস সাহেবের অপসারণ হবে, সেটা উদ্দেশ্য? এটা আমি কেন বলছি? অনেক আমাকে প্রশ্ন করবেন। কেন করছি? যেই প্রশাসন, এই প্রশাসনটা কার প্রশাসন? আওয়ামী লীগ সরকারের গড়া প্রশাসন। সরকারটা কার? এন্টি আওয়ামী লীগ গভর্নমেন্ট, পতিত সরকার। যারা পরাজিত হয়েছে তাদের বিরুদ্ধে শক্তি ক্ষমতায়। সুতরাং খুব ন্যাচারাল যে এই সরকারকে এই প্রশাসন কোঅপারেট করবে না। এখন কেউ যদি কনফিডেন্স নিয়ে বলে যে আমরা নির্বাচন করে ক্ষমতায় আসলে পরেই প্রশাসন মাঠে নামবে, তাহলে এই প্রশাসন কি সেই প্রশাসন যে প্রশাসন খুশি হবে যে আমরা আমাদের জেনে ক্ষমতাটাকে, যে শক্তিটাকে হারাইছি, সেই কাছাকাছি কোনো শক্তি পেয়েছি? নয়তো প্রশাসনের যে রুটিন কাজ সেগুলা তারা করবে না কেন? আমি কি কমান্ড দিলাম আপনি নাই শুনেন, যে শেখ হাসিনা বলছিল ওকে ধরে এনে বেঁধে রাখো, এটা না হয় আপনি নাই শুনবেন, কিন্তু আপনার রুটিন কাজ, আপনার প্রাতিষ্ঠানিক কাজ আপনি কেন করছেন না? কালকে যদি রশিদ ভাই, আমাদের এই আইনজীবী, উনি যদি টেক ওভার করেন আর এই প্রশাসনগুলা সব মাঠে নেমে কাজ করে ওনার পক্ষে, তাহলে কি ধরে নিব যে রশিদ ভাই সেই পরাজিত শক্তির পক্ষের লোক, তাই প্রশাসন তাকে কোঅপারেট করছে? এটা আমার প্রশ্ন। উনি কিছু কথা বলেছেন এবং উনি যে কথাটা বলেছেন সেটা হলো এই যে প্রশাসনকে কিভাবে, কোথায় কি করলে প্রশাসন মাঠে নামে সেটা ভাই জানেন। আমি একটা সাধারণ লোক হিসেবে বলবো, ইউনূস সাহেব যদি আরো 7 দিনও থাকে, ফর্মুলাটা দিয়ে দেন, কারণ আমাদের সিকিউরিটি দরকার, যাতে আমরা ওই 7 দিন ভালো থাকি, তাহলে অন্তত আইন প্রয়োগকারী সংস্থা মাঠে যেতে কাজ করে। 2, ইউনূস সাহেব যদি, যেহেতু নির্বাচনের কথা আসছে, নির্বাচন দিতে বাধ্য। ইউনূস সাহেব অনন্তকাল থাকার কোনো অধিকার নাই, তাকে সময়ের ব্যবধানে চলে যেতেই হবে। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি ইউনূস সাহেবকে নির্বাচন দিতে বলি, নির্বাচন দেয়, তাহলে কি হবে? আমি বলেছি আপনাদেরকে যে যারা নির্বাচন আমরা চাই, সবাই চাই, যারা চায় তারা একটা জায়গায় আছে। আর যারা বলে সংস্কার আর বিচার করার পর নির্বাচন, উনি ইউনূস সাহেব নির্বাচনের তারিখ দিলে সেই সংঘর্ষের দিকে আমরা যাব। নাম্বার ওয়ান।
নাম্বার টু, যদি উনি ইউনূস সাহেব নির্বাচন না দিয়ে চলে যান তাহলে কি হবে? ঘুরে ফিরে আমরা যে জায়গাটায় যাচ্ছি সংঘর্ষ অনিবার্য, যেটা ইউনূস সাহেব ইঙ্গিত দিচ্ছেন যে যুদ্ধের মতো পরিস্থিতির মতো তৈরি থাকেন। সুতরাং আমার মনে হয় যে আমরা কিভাবে প্রশাসনকে মাঠে নামিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করব। ইউনূস সাহেব 7 দিন থাকুক, তারপরে সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাক, না বিশ্রী একটা অবস্থা করে যদি চলে যান এবং এই ত্রিমুখী চতুর্মুখী লড়াই যদি হয়, তাহলে কিন্তু দিন শেষে কেউ না কেউ ক্ষমতা নিবে এবং সেখান নির্বাচন হবে না। আর যদি সে ওইভাবে আর কেউ ক্ষমতা নেয় আবার তৃতীয় কোনো পক্ষ, তাহলে কিন্তু অন্তত আরো একটা লম্বা সময় চলে যাবে। তখন আমরা যারা নির্বাচন প্রত্যাশী তাদের আমছালা চলে যাবে, আর যারা সংস্কার এবং বিচার চাচ্ছেন তাদেরও আমছালা চলে যাবে। সুতরাং সেই দিক মাথায় রেখে সবাইকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ।